বরগুনা জেলার ভিতরে আপনারা জানেন বাংলাদেশের ভিতরে বরগুনা জেলার ভিতরে সবচেয়ে ডেঙ্গু মহামারী বেশি আকার ধারণ করেছে। আর উপজেলা বলতে পাথরঘাটা উপজেলা সর্বোচ্চ। তাই আমরা ডেঙ্গু প্রতিরোধে নিয়ে আজকে সচেতনমূলক ক্যাম্পিং এবং র্যালির মাধ্যমে এবং আমাদের পাথরঘাটা বিভিন্ন ওয়ার্ডে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক বার্তা এবং পাশাপাশি ময়লা যেখানে আছে তারপরে আমাদের পানি জমে যাতে ডেঙ্গু যাতে প্রভাব যাতে বিস্তার না হয় আমরা সেগুলো ধ্বংস করার জন্য আজকে আমরা স্প্রে করব এবং ময়লা পরিষ্কার অভিযান এবং এলাকার মানুষকে সচেতন করব। এই গণজাগরণের মধ্যে যুক্ত হয়েছে। গণজাগরণ এই অর্থে জনগণকে উদ্বুদ্ধ করার কাজটা শুরু করেছে উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসন। সেখানে শত শত স্বেচ্ছাসেবক সহ এলাকাবাসী এখানে এসছে, রাজনৈতিক কর্মীরা আসছে। আমি মনে করি যে এই জাগরণটা যদি থাকে এবং সচেতনতা যদি যথোপযুক্তভাবে হয়, পৌরসভার সকল ওয়ার্ডে যদি সঠিকভাবে কাজ হয়, তাইলে পাথরঘাটায় ডেঙ্গুর বিস্তারটা নিয়ন্ত্রণ করা যাবে এবং নিয়ন্ত্রণ হবে এবং আমরা বরগুনার মতো দুশ্চিন্তাগ্রস্ত হব না। পাথরঘাটা অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকবে বলে আমি আশা করি। ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন এবং পৌর প্রশাসককে। সংগঠনগুলিকে তারা মাস্ক দিচ্ছে, হ্যান্ড গ্লোভস দিচ্ছে, ব্লিচিং পাউডার দিচ্ছে, ঔষধ ছিটানোর জন্য কীটনাশক দিচ্ছে। এর বাইরে হ্যান্ড মাইক, এর বাইরে আছে শহরের যারা পরিচ্ছন্নতা কর্মী, তারাও এর সাথে সহযোগিতা করছে। আপনারা জানেন যে মানুষের জন্য মানুষ সৃষ্টি হয়েছে মানুষের উপকার স্বার্থে। সেক্ষেত্রে সারা বাংলাদেশের মধ্যে বিশেষ করে পাথরঘাটা উপজেলা বরগুনা জেলার মধ্যে সারা বাংলাদেশে বরগুনা জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ডেঙ্গু মশায়, মানে অর্থাৎ এডিস মশার আক্রান্ত, এবং তার মধ্যেই বরগুনা জেলার মধ্যে পাথরঘাটা উপজেলা আবার সবচেয়ে বেশি আক্রান্ত। সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের উদ্যোগে অন্যান্য যারা আছে সকলের প্রচেষ্টায়, পৌরসভার প্রচেষ্টায় আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে টোটাল 9টি ওয়ার্ড এখানে আছেন, 9টির প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করছি এই ডেঙ্গু মশা নিয়ে, যাতে যেখানে এই বিশেষ করে আপনারা জানেন যে ডেঙ্গু মশাটা মূলত স্বচ্ছ পানি যেখানে জমে থাকে সেই স্বচ্ছ পানিতে ডিম পারে। বিশেষ করে ধরে ফুলের টব, তারপর ডাবের খোসা, পলিথিন, তারপর পানির বোতল এভাবে, এবং ওই যে খাবার ড্রাম যেটি থাকে ওইটি দিয়ে আসলে মূলত এগুলির জন্ম হয়। তা আমরা সচেতনতামূলক আমরা কাজ করেছি এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ময়লা, যেখানে যেখানে পানি দেখা দিয়েছে ময়লা, সেই ময়লা আমরা সরানোর ব্যবস্থা করেছি। আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য পাথরঘাটা পৌরসভা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আমরা যে অভিযানটি বর্তমানে চলছে দেখছেন, আমরা এই অভিযানটি শুরু করেছি আজকে। এর আগে আমরা একটা প্রস্তুতি সভা করেছিলাম গত পরশুদিন এবং আমাদের এই অভিযানটি চলতে থাকবে। আমাদের যে 9টি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা মানুষকে, এডিস মশার যেই বংশবিস্তারের যেই সম্ভাব্য স্বচ্ছ পানির যে আধারগুলো রয়েছে আপনি জানেন, ডাবের খোসা, বিভিন্ন রকমের কন্টেইনারে যে জমা পানি এবং অন্যান্য যে পানির উৎসগুলো রয়েছে ড্রেনের পানি, সেগুলো সেই উৎসগুলো ধ্বংস করার জন্য সেখানে যাতে এডিস মশা ডিম পারতে না পারে আমাদের স্বেচ্ছাসেবীরা প্রতিটি বাড়িতে বাড়িতে যাচ্ছেন। আমরা এখন 1 নম্বর ওয়ার্ড হয়ে 7 নম্বর ওয়ার্ডে আসছি, আমরাও কাজ করছি 8 নম্বর ওয়ার্ডে। আমাদের এই অভিযান চলতে থাকবে এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা অভিযানের পরপরে আমাদের রয়েছে ওষুধ ছিটানো।